আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ থেকে যাচ্ছি প্রথমে শ্রীলঙ্কা থেকে চলে যাব ইন্দোনেশিয়া। যাত্রার পথে কখন কোথায় যাই সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা থাকবেন, দেখবেন কম পয়সায় এবং কি কোথায় গিয়ে থাকি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা বসে থাকবেন। Already শ্রীলঙ্কা airport landing. আপনারা শ্রীলঙ্কা এয়ারপোর্ট নামার পর আপনারা ইমিগ্রেশনে কিছুটা আগে এই জায়গায় দেখবেন সিম পাওয়া যায় অনেক কোম্পানির, আপনারা চাইলে এই জায়গাতে নিতে পারেন। আর ওই যে দেখা যায়, দেখেন আপনার এরাবাইল যে ভিসাগুলো, আপনার ট্রানজিট ভিসাগুলো চেক করার জন্য, এবং এই জায়গা থেকে অনলাইনেও করতে পারবেন। তো আমি করে নিয়ে আসছিলাম। আর পাশাপাশি ডিউটি সব পাওয়া যাবে এই জায়গায়। আপনারা যদি কিছু কেনাকাটা লাগে এই জায়গা থেকে নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি শ্রীলঙ্কা ইমিগ্রেশন পার হয়ে বাহিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমার পড়ছে সি বিচের সাথে একদম। তো ওয়েট ফর সি, দেখাবো আপনাদেরকে। এলো আপনার শ্রীলঙ্কা ইমিগ্রেশনের বেল লাইন, যেই মাল সামান আসে এই সেই জায়গাটা। এটা হলো শ্রীলঙ্কার ইমিগ্রেশনের পর আউটসাইড রিসেপশন যেটা বলে। বিরাট কোহলি নাকি কে জানে। So finally I got the car. Where I'm put my luggage back or okay here. আরেকটা জিনিস শেয়ার করি, আপনারা যারা বাইরে ট্যুর দিতে পছন্দ করেন তারা অবশ্যই গ্র্যাব অথবা উবার এগুলো অ্যাপস ডাউনলোড করে, যেই দেশে যে অ্যাপ চলে ওইটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা অল্প পয়সায় কিন্তু গাড়ি ট্যাক্সি ব্যবহার করতে পারবেন। না হলে এদের সিন্ডিকেট সব দেশে এক। এখন আমি যাচ্ছি নিকামো বিচ রোড। আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা পৌঁছায় গেলাম। শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে নেমে একটা ট্যাক্সিকে ভাড়া নিলাম। এই যে আমার বন্ধু, ফ্রেন্ডস, ইজ ভেরি গুড ম্যান। অ্যান্ড আমি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, দেখি হোটেল কি অবস্থা। আর আপনারা এই দেখেন, আপনাদের দেখাবো কিছু রাস্তাঘাট আর হোটেলটা কিরকম ওইটাও শেয়ার করবো। ফাইনালি শ্রীলঙ্কা এসে পড়লাম। দেখেন কত সুন্দর নারকেল বাগান। শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি মিক্স পিপল, যেমন আপনার হলো ওরা ইন্ডিয়ান তামিল পিপল এই জায়গায় আছে 50%, আর শ্রীলঙ্কাকে 50%। আবার তামিলেতে সেম, আপনার 50% শ্রীলঙ্কান আর 50% আপনার তামিলনাড়ু। ওকে ব্রো, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই বাই, হ্যাঁ, সি ইউ এগেইন। আমার হোটেলে এসে বললাম, এই হলো শ্রীলঙ্কার, এই আমার হোটেল। এটা আমার হোটেলের রিসেপশন, একদম নর্মাল বাসা বাড়ির মতন। এই হলো রিসেপশন, এই হোটেলের মালিক, ওনার। সরি বস, গুড। Can I have passport, please? ইয়া শিওর, ওয়েট। অলরেডি আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ ড্রিঙ্কস দিস ওয়ান? ম্যাঙ্গো, ফ্রেশ ম্যাঙ্গো। থ্যাংক ইউ। সেই টেস্ট, সেই অরিজিনাল। শ্রীলঙ্কায় এই ফার্স্ট টাইম কিছু খেলাম, ম্যাঙ্গো। এভরিথিং ইজ ওকে? Okay. ওকে। বাথরুমটা মোটামুটি 3,500-এর ভিতরে ভালো একটা রুম প্লাস বাথরুম, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, শ্রীলঙ্কা এসে যে হোটেলে উঠলাম ওই হোটেলে একটা বন্ধু দেশি বাইরে পেয়ে গেছি। তাই একটু বুকের ভিতর সাহস হয়েছে, না হইলে আমার কাছে ঘোরাটা অসম্ভব হয়ে দাঁড়াইতো। তো দেশি কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনিও তো আজকে নতুন না? আজকে প্রথম? মালদ্বীপ থেকে আজকে আসছি সকালে। আজকে আসছি। কিরকম মানে কোনো জায়গায় ঘুরছেন আপনি? আমি একটু পিছিয়ে গেছি, কারণ আমি আসছি তো সারা রাতে তো ঘুম হয় নাই। এরপরে এখানে এসে সকালবেলা এসে একটু পিছিয়ে গেছি। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে শ্রীলঙ্কায় হালাল খাবার
খুবই কষ্ট। এইটা ভাই আমাদের মনে হয় মুসলিম দেশ ছাড়া সব জায়গায় একই অবস্থা। না না, সব জায়গায় একই অবস্থা না, অন্য অন্য জায়গার সব। কারণ আমি তো আরো দেশ ঘুরছি, আমি চায়না ঘুরছি, আমি আপনার চায়না ইন্ডিয়া। তো ভাই একটুখানি সমস্যা। আপনি যদি চায়না সিদ্ধ খাবারটা খাওয়ার মতো আপনার অভ্যাস থাকে, থাকে, তাহলে তাহলে কোনো সমস্যা সমস্যা না। আমি হংকং ঘুরছি, আপনার চায়না ঘুরছি, আমি ইন্ডিয়া, ঠিক আছে, মালদ্বীপ, হালাল কোনো সমস্যা নেই। আর শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা একটু সমস্যা নেই। সমস্যা, যাই হোক সমস্যা নাই। একদিন আসছি, একদিন পরে আজকে থাকবো, কালকে সকালে ফ্লাইট আবার চলে যাবো ইন্দোনেশিয়া। খালি পায়ে এখন বেশি খালি পায়ে হাঁট আছে আর আমি শুভ হয়ে হাঁট আছি। যাই হোক আমরা বিচে যাচ্ছি, দেখি বিচের কি অবস্থা আপনাদের মাঝে শেয়ার করবো। তো ভালো থাকবেন, বাই বাই। বন্ধুরা, আমরা অলরেডি এসে পড়েছি শ্রীলঙ্কার একদম এয়ারপোর্টের কাছাকাছি, সি বিচ। হ্যাঁ, এই তো আপনারা বিচের পাশে এত সুন্দর একটা শপ পাবেন, শপের ভিতরে অনেক কিছু পাবেন, যেমন অনেক ধরনের মূর্তি আছে। এদের মূর্তি যে ছোট ছোট হাতি, অনেক ধরনের মূর্তি, আসবাবপত্র, কারুকাজের অনেক কিছু পাবেন এই জায়গায়। তো দেখলাম, খুবই সুন্দর লাগলো। তারপরে আমি একটা জিনিস দেখলাম, এই যে আপনার ওই যে কি ভত্তা বানায়, শুটকি বানায় আমাদের দেশে, এটা খুব ভালো লাগলো। পরে যাক, আমরা এইদিকে আসার পরে, এই শ্রীলঙ্কাতে আসার পরে, সি বিচ শেষ করার পরে আমরা অ্যাকচুয়ালি চিনতেছি না ওই মুসলিম যে ফুড জায়গাটা, ওই জায়গাটা রেস্টুরেন্ট চিনতেছি না। এখন উনি আমাদের হেল্প করতেছে, যে মহিলাটা, এই আঙ্কেলটা। তো এই টুটুদা যাবো আমরা, টুটুদা যাবো, কি একটা নাম বলো, জুসু মুসু বুঝি না, ওই জায়গায় যাবো, গিয়ে মুসলিম খানা খাবো, হালাল ফুড। এটাকে বলে টুটু। টুটু, আমরা টুটু করে এখন এই মুসলিম হোটেলে যাবো। টুটু 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 টোটো করে ঘুরছি। বাইরে দেখেন, বাইরে এলে বাইরের পরিবেশ, শ্রীলঙ্কার রাতের বেলা, টুটুতে যাচ্ছি আমরা। আসলে মজার বিষয় হলো কি, বিদেশে গিয়ে প্রথমত টাকা চিনাটা আমার কাছে কষ্ট করে গেছে। তারপরে মুরব্বী আসলে এই সব দেশের ড্রাইভারের ক্যারেক্টার একই। You give back now? No, 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 no. This one is so ড্রাইভারের much আসলে expensive, you know. almost সবার চরিত্র একটাই। Yes, of course. Near, so much near. I have that now. আমরা আসলাম বাঙালি খানা খাওয়ার জন্য, হালাল। হালাল ফুড খাওয়ার জন্য আসলাম। তো ওই আঙ্কেলের টনটনটা আসলাম না, না না, টোটো টোটো টুটু টোটো। টুটু দিয়ে আসলাম। এখন আমরা হালাল খানা খাবো। তো কি খাই আপনাদের একটু দেখাবো। একটা হালাল ফুড পেলাম। তো ফাইনালি আমরা অর্ডার করছি এই যে এই ফিশটা, আর এই জায়গায় একটা ফিশ আছে, এই যে এটা দুধের দুধের সাথে টাকা। শ্রীলঙ্কায় এসে সি ফিশ, কত বড় সি ফিশ খাচ্ছি। যে কোনো এক সাইড হতে। ওয়াও, এত বড় খাওয়া যাবে না, তাই এটা একটা টোনা আর এটা ডাল। তো বন্ধুরা, ফাইনালি চলে যাচ্ছি একদিন শ্রীলঙ্কা স্টে করে। আমার ড্রাইভার এসে করেছে, আমি চলে যাচ্ছি এখন এয়ারপোর্ট। সকাল 7:20 ফ্লাইট। তো ইন্দোনেশিয়া চলে যাব। ইন্দোনেশিয়া 6 দিন থাকার পরে, 7 দিন থাকার পরে আবার আসবো শ্রীলঙ্কা। আসার পর একদিন থেকে তারপর বাংলাদেশ চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।